হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে করতে চলেছি লেজারে কিভাবে কম্পাউন্ড এন্ট্রি পোস্ট করা হয় উইথ জিএসটি। এবার জিএসটি দিয়ে কিভাবে কম্পাউন্ড এন্ট্রি পোস্ট করা হয় একটা অঙ্কের মাধ্যমে, এটা চলো করা যাক। প্রথম লেখা আছে শোভিত ব্রড গুডস রুপিস 1 লাখ অন ক্রেডিট। শোভিত নামে একজন ক্রেডিটে বাকিতে 1 লক্ষ টাকার জিনিস কিনেছে এবং এটার উপরে সিজিএসটি আছে 5% এবং এসজিএসটি আছে 5%। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট ওই পারচেজ কিনে এনেছি, আমি এবার জিএসটি দিতে হবে। তাহলে ইনপুট সিজিএসটি ইনপুট এসজিএসটি টু কাকে দেব? এবার আমি বাকিতে কিনে এনেছি, তাহলে অবশ্যই আমার টাকাটা দিতে হবে যখন দেব এবং কোনো নাম নেই, তাহলে হলো ক্রেডিটর। ক্রেডিটর অ্যাকাউন্টে দিতে হবে। 1 লক্ষ টাকার জিনিস ছিল, 5,000 টাকা হলো জিএসটি, 5,000 টাকা হলো সিজিএসটি এবং 5,000 টাকা হলো এসজিএসটি। টোটাল আমাকে 1,10,000 টাকা দিতে হবে। নেক্সট, এবার আমি জিনিস কিনে এনেছে, এবার জিনিস, প্রথমটা জিনিস কিনে এনেছে, দ্বিতীয়টা জিনিস বিক্রি করেছে। এবার যাই হোক আমার লাস্টে একদম ক্লোজ করে দেখে দিতে হবে। যেমন আমার টোটাল ইনপুট হলো 1,000 টাকার এবং বিক্রি করার সময় আমি 2,000 টাকার আউটপুট জিএসটি হলো। তাহলে আমার টোটাল আরো কত টাকা পে করতে হবে? ইনপুট আমার কাছে আছে এত, দিতে হবে এত, আউটপুট হলে এত টাকা, 2,000 টাকা, তাহলে আমার 1,000 টাকা আরো দিতে হবে। তাহলে আমার টোটাল এই জিনিসটা আমাকে ক্লোজ করে দেখিয়ে দিতে হবে ব্যবসার মধ্যে। তাহলে প্রথম আগে এন্ট্রিগুলি দিয়ে নেওয়া যাক, তারপরে আমি এগুলি নিয়ে আবার আলোচনা করছি। প্রথম এন্ট্রি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট অ্যাকাউন্ট ইনপুট জিএসটি সিজিএসটি ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিট অ্যাকাউন্ট। তাহলে প্রথম হবে 1 নাম্বার এন্ট্রি পারচেজ, কিনে নিয়েছি, পারচেজ করেছি, কিন্তু পারচেজের করে পারচেজের নাম না, পারচেজের উল্টো দিকে যে নামটা থাকে তার কি আছে? ক্রেডিটর। অবশ্যই ক্রেডিটরকে টাকা দেবো। তাহলে টু ক্রেডিটর, কারণ আমার পারচেজ বেড়েছিল, টু ক্রেডিটর অ্যাকাউন্ট। কত টাকার জিনিস এনেছিলাম আমার দেখতে হবে, পারচেজের মধ্যে কত? 1 লক্ষ টাকার জিনিস, তাহলে আমার 1 লক্ষই অ্যামাউন্ট হবে। এবার সেম নিচে আছে ইনপুট জিএসটি মানে সিজিএসটি। তাহলে আমার ইনপুট সিজিএসটি হবে কি? তার উল্টো দিকে আছে ক্রেডিটর। তাহলে এটার জন্য হবে 1 নাম্বার টু ক্রেডিটর অ্যাকাউন্ট। অ্যামাউন্ট হবে 5,000 টাকা, কারণ আমি সিজিএসটি কত দিচ্ছি? মাত্র 5,000 টাকা। নেক্সট ইনপুট এসজিএসটি, সেম তার উল্টো দিকে আছে ক্রেডিটরকে দেবো আমি, তাহলে এসজিএসটি দেবো। তাহলে এসজিএসটি 1 নাম্বার এন্ট্রি টু ক্রেডিটর অ্যাকাউন্ট 5,000 টাকা। এবার ক্রেডিটর করে আমরা চলে যাই। ক্রেডিটর কি করেছে? তিনোটা জিনিসই পাবেন। এবার তার ক্রেডিটর কি? ক্রেডিটরকে আমার কি কি পারচেজ করেছি, ইনপুট সবগুলি আমার এখন দিতে হবে। তাহলে সবগুলি বাই দিয়ে বসে যাবে। 1 নাম্বার এন্ট্রি, এখানে সবগুলি টু হয়েছে, তাহলে অবশ্যই তার উল্টো দিকে বাই হবে। বাই পারচেজ অ্যাকাউন্ট, বাই ইনপুট সিজিএসটি, বাই ইনপুট এসজিএসটি। টোটাল অ্যামাউন্ট পারচেজ করেছিলাম 1 লক্ষ টাকা, 5,000 টাকা ছিল, 5,000 শেষ এন্ট্রি ক্লোজ। এটা কি? কম্পাউন্ড এন্ট্রি মানে একটার মধ্যেই অনেকগুলি এন্ট্রি থাকবে, যেগুলি বুঝে বুঝে দিতে হবে যে আমার টোটাল, যেমন পারচেজের পরে 1 লক্ষ আছে, কিন্তু তার উল্টো দিকে আমার 1,10,000 আছে, তাহলে 1,10,000 না, পারচেজের ঘরে পারচেজের নাম বসবে না, কিন্তু অ্যামাউন্টটা পারচেজেরই বসবে। নেক্সট ডেটর্স, মানে হি সোল্ড, মানে সে বিক্রি করেছে কত টাকার? 1,35,000 টাকার জিনিস বিক্রি করেছে অন ক্রেডিটে। যখন আমি বিক্রি করব, যখন আমার কি হবে? আমি টাকা পাবো, তখন হবে ডেটর্স। তাহলে ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট, ডেটর্স থেকে টাকা পাবো, তাহলে ডেটর্সের ঘরে যাই, ডেটর্সের ঘরে আমি তার থেকে টাকা পাবো, তাহলে 2 নাম্বার এন্ট্রি। কি বাবদ পাবো? টু সেলস বাবদ পাবো।
সেলস অ্যাকাউন্ট, সেলস বাবদ পাবো 1,35,000 টাকার জিনিস বিক্রি করেছি। তারপর তার থেকে দুই ধরনের আমি জিএসটি পেতে পারবো, একটা হলো সিজিএসটি, একটা হলো এসজিএসটি। তাহলে টু এটা কি পাবো, এবার আউটপুট হবে এসজিএসটি কাউন্ট টু আউটপুট সিজিএসটি। অ্যামাউন্ট কত হবে 6,450, 6,450। এবার তাহলে আমার সবগুলি করে এন্ট্রি আবার দিতে হবে, সেলসের করে এন্ট্রি দিতে হবে। সেলসের করে কি হবে, সে অ্যামাউন্টটা সেলসেরই বসবে কিন্তু নাম বসবে কি ডেটরস এর, বাই ডেটরস 2 নাম্বার, বাই ডেটরস অ্যাকাউন্ট। ডেটরস কত টাকা ছিল মনে হয়, এটা ছিল 1,35,000 টাকা, 1,35,000 টাকার অ্যামাউন্ট ছিল। নেক্সট আউটপুট, আউটপুট দেখবো, আউটপুট সিজিএসটি, প্রথম আছে সিজিএসটি, তাহলে এটা হবে 2 নাম্বারই বাই আউটপুট সিজিএসটি করে তো সিজিএসটি বসবে না, এটা হবে ডেটরস বলে এন্ট্রিটা হয়েছে তো ডেটরস বসবে, ডেটরস অ্যামাউন্ট হবে 6,750। এবার আউটপুট এসজিএসটি, এটার মনে সেম বাই ডেটরস অ্যাকাউন্ট 6,750। এবার সবগুলি এন্ট্রি আমার ক্লোজ হয়ে গেছে। এবার আমার দেখতে হবে যে আউটপুট, দেখো একদম সিম্পল, আমার আউটপুট সিজিএসটি কত আছে আর আউটপুট সিজিএসটি এবং ইনপুট সিজিএসটি দেখতে হবে। আউটপুট সিজিএসটি আমার দেওয়ার আছে 6,750 টাকা, কিন্তু আমি নিয়েছি 5,000 টাকা, তাহলে আরো আমার কত দিতে হবে 1,750 টাকা আরো আমি দেওয়া আছে, তাহলে 1,750 টাকা আমার দিয়ে দিতে হবে। কিভাবে দেবো, একদম সিম্পল। প্রথম আমি একটা ক্লোজ করি, ক্লোজিং এন্ট্রি এখানে দেওয়া আছে, যেমন প্রথম আমার দেখে নিতে হবে যে কত কত মিলে গেছে, যেই অ্যামাউন্টটা মিলে যাবে সেটা আমি সিম্পলি ক্লোজ করে দেবো। যেমন এখানে ডেবিট আছে, তাহলে এটা আউটপুট দিয়ে ক্রেডিট করে দেবো। যেমন এই জায়গায় আমি বসিয়ে দেবো 3 নাম্বার এন্ট্রি দিয়ে বাই আউটপুট সিজিএসটি, আউটপুট সিজিএসটি কত ক্লোজ করতে পারবো, 5,000 আছে, তাহলে 5,000 টাকা আমি ক্লোজ করে দিলাম। এখানে 5,000 টাকার অ্যামাউন্ট ক্লোজ করে দিলাম, কারণ 5,000 টাকাই ক্লোজ করে দেবে, কারণ এখানে 5,000 টাকার ব্যালেন্সই আছে। তাহলে সেম ভাবে আমার এসজিএসটিও ক্লোজ করতে হবে, তাহলে এসজিএসটিও আমার 5,000 টাকা আছে, তাহলে আমি এখানে 5,000 টাকা দিয়ে ক্লোজ করতে পারবো। ক্লোজ করে দিলাম। এটা কি দিয়ে ক্লোজ করব, এটা হলে বাই আউটপুট এসজিএসটি। 5,000 টাকা দিয়ে ক্লোজ করেছি, মানে এখানে 5,000 টাকা 5,000 টাকা কমে গেছে, তাহলে এটা কমিয়ে দেখিয়ে দিতে হবে। যেমন এটার মধ্যে কমেছে কিভাবে, টু ইনপুট, ইনপুট কত করা হয়েছিল 5,000 টাকা দিয়ে কমিয়ে দেওয়া হয়েছিল, সিজিএসটি 5,000 টাকা দিয়ে কমিয়ে দেওয়া হয়েছিল। এবার এখানেও কমিয়ে দিয়েছিল, এসজিএসটিটাও কমিয়ে দেওয়া হয়েছিল মাত্র 5,000 টাকা দিয়ে বাই টু ইনপুট এসজিএসটি 5,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছিল মাত্র 5,000। কিন্তু এখনো কথা আছে, এখনো আমার ব্যালেন্স ক্লোজ হয়নি, এটা ক্লোজ করতে হলে ব্যালেন্স বিডিসিটি বের করতে হবে, এটা বুঝতে হবে। কিন্তু জিএসটির অ্যামাউন্ট সবসময় ক্লোজ করে দেখিয়ে দিতে হবে, তাহলে যা টাকা পাওনা থাকবে এটা আমার সরকারকে অবশ্যই প্রদান করতে হবে। এবার যদি টাকাটা আমি প্রদান করি তাহলে অবশ্যই ব্যাংক দ্বারা প্রদান করতে হবে, তাহলে এখানে 5,000 টাকা দিয়ে দিয়েছি, সব ছিল টোটাল আমার 6,750 টাকা, তাহলে আমার কত পড়ে আছে 1,750 টাকা পড়ে আছে, তাহলে এটাও পে করতে হবে। কিভাবে পে করবো, ব্যাংক দ্বারা পে করবো, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট কত 1,750 টাকা। সেম ভাবে এটার মধ্যে কিছু ব্যালেন্স পড়ে আছে, এটাও ক্লোজ করতে হবে, টু ব্যাংক অ্যাকাউন্ট টোটাল অ্যামাউন্ট
1750, দুটো আমি ক্লোজ করে দিলাম। এটা এই দুটো অ্যামাউন্ট ক্লোজ হয়ে যাবে। 6750, 6750, এটা হবে 6750, এটা হবে 6750। এটা ক্লোজ হয়েছে, কিন্তু ব্যাংকের এখানে এন্ট্রি দিয়েছি, তাহলে ব্যাংকের মধ্যে তো এন্ট্রি আসবে কিভাবে? এখানে ব্যাংকের মধ্যে ব্যাংক আমার এখানে টাকা দিয়ে দিয়েছি, তাহলে অবশ্যই আমার ব্যাংক থেকে টাকা কমেছে, তাহলে ব্যাংক থেকে টাকা কমাতে হবে। বাই কি বাবদ কমেছে? প্রথমটা সিজিএসটি, আউটপুট সিজিএসটি বাবদ কমেছে 1750 টাকা, এবং বাই আউটপুট এসজিএসটি বাবদ তোমার 1750 টাকা কমেছে। টোটাল কত টাকা ব্যালেন্স কমেছে এবার আমার এটা দেখতে হবে। টোটাল ব্যালেন্স কমে গেছে আমার 3500 টাকা, 3500 টাকা আমার কমে গেছে, 3500 টাকা, 3500 টাকা আমার কমে গেছে। তো এই 3500 টাকা কি হবে আমার নেক্সট বছরের টু ব্যালেন্স বিডি, মানে এই টাকাটা আমার প্রদান করতে হবে। এবার এটাই দিয়ে আমরা লিখে দেবো বাই ব্যালেন্স বিডি বলে সেম অ্যামাউন্টটা, এবং বাকিগুলি আবার ক্লোজ করিয়ে দেখিয়ে দিতে হবে। যেমন এটা আমি ক্লোজ করিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম ইজি। কিভাবে হবে? 1 লক্ষ টাকা, এখানে কোনো অ্যামাউন্ট নেই, তাহলে সেম অ্যামাউন্ট এখানে 1 লক্ষ বসে যাবে, এবং বাকি যে নেক্সট প্রথম লাস্ট ডেট বছরের সেটা হবে বাই ব্যালেন্স সিডি, ক্লোজিং ব্যালেন্স কত টাকা? 1 লক্ষ টাকাই থাকবে, কারণ কোনো মাইনাস ফিগার নেই এখানে, এবং এটাই আবার পরের বছর চলে যাবে টু ব্যালেন্স বিডি বলে সেম অ্যামাউন্ট 1 লক্ষ টাকা চলে যাবে। সেম ভাবে যেমন এটা ক্লোজ করি আমরা, এটা ক্লোজ করলে টোটাল হবে 1,11,000, 1,10,000। সেম ভাবে এটা এখানে পরের বছর ক্লোজ করে দেখে দিই, সবগুলি ক্লোজ করে দেখিয়ে দিতে হবে। একদম ইজি, যদি এটা বুঝতে পারো একদম ইজি, কোনোই প্রবলেম হবে না যদি এটা বুঝতে পারো। অ্যাকচুয়ালি লেজার একদমই কোনো কঠিন কিছুই না। লেজার এক্সামের মধ্যে আসলে একদম এতগুলি এন্ট্রি তো আসবে না, খুব কম আসবে, কিন্তু যদি তোমার জিএসটির উপর আসে তাহলে জিএসটির ব্যালেন্স তোমাকে ক্লোজ করে অবশ্যই দেখাতে হবে। যে লেজার একদম সব থেকে ইজি একটা সিম্পল একটা জিনিস, যদি তোমরা বুঝতে পারো যে কোনগুলি অ্যামাউন্ট কোথায় বসবে, কোনটা কমছে কোনটা বাড়ছে, শুধু এটাই দেখাতে হবে, আর কিছুই না, এটার মধ্যে কিছুই নেই বোঝার মতো। এবার আমি একটু আলোচনা করি ব্যাংকের এন্ট্রি নিয়ে। আউটপুট আমার টোটাল কত টাকা ছিল, জিএসটি বাবদ আমার দেওয়ার কত ছিল, দেখো আমি পেয়েছি। ইনপুট মানে আমার কাছে এসেছিল কত টাকা, ইনপুট আমার কাছে এসেছিল 5000 টাকা এই জায়গায়, এবং 5000 টাকা এখানে, টোটাল এসেছিল আমার 10,000 টাকা। কিন্তু আমি দেওয়ার কত ছিলাম, যখন আমি বিক্রি করেছিলাম, সেলস করেছিলাম, তখন আমার টোটাল এখানে 6,750, এখানে 6,750 টাকা, 6,750। তাহলে আমার টোটাল দেওয়ার কত ছিল 6,750, 6,750, মানে টোটাল দেওয়ার ছিল আমার 13,500 টাকা দেওয়ার কথা ছিল, দেওয়ার ছিল 13,500 টাকা। আমার কাছে আছে অলরেডি, আমি দেওয়া হয়ে গেছে কত 10,000 টাকা। আমার কত টাকা বাকি পড়ে থাকে, যে মাইনাস ফিগারটা থাকে, মানে 3,500 টাকা। এটা টোটাল দিতে হবে। টোটাল দিতে গেলে এবার আমি জানি যদি কোনো স্টেটে আমি বিক্রি করি তাহলে দুইজন টাকাটা পাবে, একজন পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা পাবে স্টেট গভর্নমেন্ট। এখন দুজনকে ভাগ করে দিতে হবে। এই দেখো সিজিএসটি আর একটা এসজিএসটি, 750, 1,750, 1,750, টোটাল অ্যামাউন্ট হলো 3,500 টাকা। এটা একটু বুঝতে হবে, এটার মধ্যে আর কিছুই নেই বোঝার মতো। আর বাকিগুলি অ্যাকাউন্ট ক্লোজ করে দিলেই পুরো অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, এবং পুরো যত মার্কেটই থাকবে সেটা একদম ইজি, কোনো কঠিন না, যদি তোমরা একটু খালি ভালো করে বুঝো। ঠিক আছে, এটার মধ্যেই আমি জার্নালের কিভাবে কম্পাউন্ড এন্ট্রি পোস্ট করতে হয় এটাও দেখিয়ে দিয়েছি।